আমরা তিনটা ভাগে ভাগ করতে চাচ্ছি এবং সেই ভাগের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের বেশ কিছু জায়গায় হয়তো ইমপ্লিমেন্টেশন পুরোপুরি শুরু করার জন্য এডুকেশনের যেই একটা রিফর্ম কমিশন করার কথা বলেছেন সেই জায়গাটায় আমাদের আগে তৈরি করে তারপরে যেন আমরা 9th 5-year প্ল্যানে মুভ করতে পারি এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য সেইটা করা। ফাইনালি আমরা যেটা বলছি যে গভর্নেন্স স্ট্রাকচারটা একটু পিছন ফিরে তাকানো, তিনটা জিনিস বলছে। একটা হলো কোনো ইনসেন্টিভ স্ট্রাকচারটাকে পিছন ফিরে তাকানো, যে আমরা আসলে যেই এডুকেশনটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি এইটাই আমরা সত্যিকার অর্থে প্রণোদনা দিতে পারি কিনা এটাকে পরিবর্তনের জন্য। এবং এটা শুধুমাত্র সরকারি উচ্চ পর্যায়ের না, আমরা একেবারে স্কুল পর্যায়ের কথা বলছি, যে আসলে তো দিন শেষে একটা ভালো স্কুল যদি ভালো করে ওটাকে কোনো সুযোগ আছে কিনা। কারণ আমরা যেটা দেখি সেটা হলো যে অনেক সময় আমাদের যেই প্রাতিষ্ঠানিক কাঠামোটাও আছে গভর্নেন্সে সেটাও খুবই সেন্ট্রালাইজড, এবং এখানে এখনও অনেক ধরনের ডিবেট আছে যে আমাদের বেশ কিছু এডুকেশন আছে বিভিন্ন মিনিস্ট্রি এটাকে দেখেন। এবং একটা গুরুত্বপূর্ণ আমরা হিসাব পেয়েছি কখন একটা স্কুল ভালো করে, যখন সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস খুবই আন্তরিক হয়ে লিডারশিপ দেখাইতে পারেন। কিন্তু আসলে ইনসেন্টিভ স্ট্রাকচারে গভর্নেন্সে ওনাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি নাই। সো আমরা যেটা বলবো সেটা হলো যে এখন একটা সময় এসছে যে একটু সামনের দিকে তাকানোর, অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে যে আমার এই কারেন্ট যে সেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার এইটা যথেষ্ট কিনা। এবং একই রকমভাবে একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচারের কথা আমরা বলছি, এবং যেটার মধ্যে শুধুমাত্র এখন যে সরকারি কর্মকর্তা এবং স্কুল লেভেলের পর্যায়ে আছে সেইটা না, একটা ব্রডার লাগবে। যেমন আমরা প্রাইভেট সেক্টর আপনারা দেখেছেন যে আমরা ইনক্লুড করতে চাচ্ছি, তাদের একটা স্ট্রং ডিমান্ড করার উচিত যে এডুকেশন সিস্টেম ভালো না হলে আসলে তারা টিকতে পারবেন না। আমি যেটা ফাইনাল কথা বলে শেষ করছি সেটা হলো যে আমি এখানে লিখেছি ডে অফ রেকনিং বাংলাদেশের জন্য। আসলে আমরা খুবই একটা শেষ সময়ের ঘন্টা আমাদের বেজে গেছে। আমরা যদি এখন এই পরিস্থিতিকে বদল করতে না পারি তাহলে আসলে আমাদের উন্নয়নের যে স্বপ্নগুলো আমরা দেখি কোনোটা এটা করা সম্ভব না। এবং শুধু পুরনো ন্যারেটিভ আগের জিনিসগুলোকে আমরা রিপিট করতে না থেকে আমাদের ভবিষ্যতের জন্য এটাকে তৈরি করতে হবে, এবং এডুকেশনকে দিন শেষে একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে দেখা। আমরা সরকারের অনেকগুলো প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতিগুলোকে আমরা আগামী দিনে ধারাবাহিকভাবে আমাদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে এটা দেখতে থাকবো। সরকারের সাথে এবং অন্যান্য অংশীজনের সাথে আমাদের এই সম্পর্কটা থাকবে যে আমরা একত্রিতভাবে যেন একজন আর একজনকে সহায়তা করতে পারি যে এটা বাস্তবায়ন করা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য।